এটার মধ্যে চন্দনের গুঁড়ো রয়েছে, উইলো গাছ, সেই একদম ন্যাচারাল, তবেই কিন্তু আমরা বলি 8 থেকে 80 ব্যবহার করবে। অল্প করে এইভাবে নিতে হবে পাউডারটা হাতের মধ্যে নিয়ে, জল দিয়ে পাতলা করে নিয়ে তারপরে মুখে সুন্দর করে মাসাজ করে ধুতে হবে। এই যে তাকিয়ে ইউজ করছে, ওর কিন্তু চোখ জ্বালা, মানে চোখে ঢুকলেও কিন্তু চোখ জ্বালা করার ব্যাপার নেই। দেখে নাও কতটা ময়লা মুখ থেকে ডিপলি একদম ক্লিন করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের টোনার, উইলো বার্কের টোনার। এটার কাজ হচ্ছে স্কিনে ওই যে যাদের পাতলা স্কিন, ড্যামেজ, এরকম অ্যাকনি প্রোন স্কিন, তাদের কি হয় না, এইভাবে এবার মুখের মধ্যে স্প্রে করে এরকম ভাবে ড্যাব ড্যাব করে সিল্ক হাইল্যান্ড ডে জেল ক্রিম তার সঙ্গে মাশরুম সিরাম দুটো মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। কারণ স্কিনের মধ্যে যাদের জলের পরিমাণ খুব কম থাকে, হাইড্রেশন একদমই থাকে না, তো তার জন্য স্কিনে হাইড্রেশনের দরকার থাকে। স্কিনটাকে রিপেয়ার করার জন্য হাইড্রেশন ভীষণ উপকারী, মানে জল কন্টেন্ট থাকতেই হবে স্কিনের মধ্যে। তো এটা তুমি অল্প করে নাও। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাকে অনেক দেখতে পাচ্ছি মানে বিভিন্ন ব্লগের ভিডিওতে। তো আমার একটা ছোট বোনকেও নিয়ে এসেছি যে আপনার ভিডিও দেখে উনি প্রোডাক্ট অর্ডার করে ব্যবহার করে। আচ্ছা, কোথা থেকে অর্ডার করেছিলে? আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আচ্ছা আচ্ছা। আপনাদের প্রোডাক্ট আমি 2 থেকে 3 মাস মতো ব্যবহার করেছি। তার রেজাল্ট পেয়েছো তো? হ্যাঁ, অনেক রেজাল্ট পেয়েছি। ওটা মুখ দেখেই বোঝা যাচ্ছে এত খুশি তুমি। আগে আমার এইরকম অবস্থা ছিল, মানে মুখে পুরো একদম বড় বড় ব্রণ আর অ্যাকনে স্কার ভীষণ ছিল। তো সেই জায়গা থেকে আমি অনেকটাই মানে আচ্ছা, তুমি হ্যাপি? আমি খুব হ্যাপি। আচ্ছা, তো ভাবলাম যে আপনার সাথে একবার দেখাই করি সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো কিছু সব দেখে নিচ্ছি, তুমি বসো আগে, আসো। তো ম্যাম আমি আরো মানে স্কিনটা আরো ভালো করার জন্য এসেছি। আগে আরো অনেক মানে পিম্পল ছিল, তো এটা আমি এই দাগগুলো যেন চলে যায় সেটার জন্য। আচ্ছা, একদম পরিষ্কার, পুরোটা পরিষ্কার করে দিই। একদম পরিষ্কার হয়ে যাবে। তোমার তো যা দেখালে তুমি, তোমার তো সাংঘাতিক অবস্থা ছিল, মানে ওর মুখে এত বড় বড় ব্রণ ছিল, তাই তো? অনেক ব্রণ ছিল, এরকম বড় বড় দানার মতন। আর ওগুলো শুকিয়ে গেছে। আর ট্যানও তো ছিল, শুধু কি ব্রণ, প্রচুর ট্যান ছিল। তো সেই অনুযায়ী তো তোমার মুখ অনেক পরিষ্কার হয়েছে। তো হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, সবসময় ব্রণ ঠিক করব আমরা প্রোডাক্ট দিয়ে, তার সঙ্গে খাওয়া খাদ্যটাও তো ঠিক হতে হবে। মানে বাইরের খাবারটা কি একটু খুব বেশি খাওয়া হয় মাঝে মধ্যে? অনেকটাই বেশি খাওয়া হয়। তো ওটা একটু চেঞ্জ করতে হবে। জল কিন্তু যাদের এই ব্রণ বা বিভিন্ন পাতলা স্কিন থেকে ব্রণ হচ্ছে, অনেক কারণে হয় ব্রণটা। অনেকের সময় অনেকে কি হয়, বিভিন্ন বিষাক্ত টাইপের জিনিস বা খারাপ জিনিস মেখে মুখের মধ্যে স্কিনটা পাতলা করে দিচ্ছে। আর এই পাতলা হয়ে যাচ্ছে যখন, চামড়াটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, পুড়িয়ে দিয়ে মানে সাদা হয়ে যাচ্ছে মুখটা। এর ফলে কি হচ্ছে, রোদে বেরোলে দেখবে জ্বালা করে তাদের, লাল হয়ে যায় মুখ, চুলকায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, মুখে বড় বড় লোম হয়ে যায়, আর থ্রেডিং করে। তো এই সমস্ত কিছু সমস্যা, প্যাচেস পড়ে যায় আবার তাদের। কিরম ভাবে প্যাচেসটা পড়ে, এই কপালে প্যাচেস পড়ে পাতলা স্কিন যাদের, এই একদম এই থুতনির কাছ থেকে শুরু করে পুরো রাউন্ড যেরকম প্যাচেস পড়ে যায়, নাকে স্পট পড়ে। তো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। সমস্ত সমস্যার সম্মুখীন তো তারা প্রোডাক্ট দিয়ে অবশ্যই ঠিক হবে, 100% ঠিক হবে। কিন্তু আমাদের গাইডলাইন যেটা মেন, যে আমাদের খাওয়া দাওয়া ঠিক করতে হবে, একটা হেলদি ডায়েট মেনে চলতে হবে, সেটাও তোমাকে আমরা প্রোভাইড করে দেবো, বলে দেবো, সেটা মাইন্ড মেনটেন করবে। মানে আমি প্রোডাক্ট ইউজ করছি, তার সঙ্গে সঙ্গে আমি নিজের ইচ্ছে মতো লাইফস্টাইলটাকে আনহেলদি লাইফস্টাইল স্পেন্ডিং করছি, সেটা কিন্তু ঠিক না, তাই না? তো সেটা মেনটেন করবে। আর তোমাকে আমি তাহলে দেখিয়ে দিই, প্রত্যেকেই দেখো যাদের পাতলা ড্যামেজ স্কিন, ও যে প্রোডাক্টগুলো ইউজ করে, সেই প্রোডাক্টগুলো তোমাকে এখন ইউজ করতে নিলে করবে তো? হ্যাঁ, তো সেই প্রোডাক্টগুলো ও যেটা ইউজ করে তোমরাও সেটা ইউজ করবে। যাদের পাতলা স্কিন, অ্যাকনি প্রোন স্কিন, মুখে র্যাশ দানা বেরোচ্ছে, কিভাবে কি সমস্তটা বলে দেবো। আর এই দানাগুলো তুমি যে বলছো, যে প্রোডাক্ট ইউজ করছো কন্টিনিউয়াসলি ইউজ করবে, প্রতিদিন ইউজ করবে। দেখো, তুমি চাইলেই আমি তোমাকে বেশি বেশি করে দেবো না, আমি কাউকেই দিই না। আগে তোমার স্কিন ঠিক হবে, স্কিনটা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তারপরে কিন্তু তোমার মন মতন যে ম্যাম আমাকে ফেসিয়াল কিট দিন, ম্যাম আমাকে এটা দিন, তখন তুমি আমার কাছে বায়নাটা ধরতে পারবে। তার আগে না, আগে তোমার স্কিনটাকে গ্লো করতে হবে, দাগ ছোপ রিমুভ করতে হবে। তার জন্য মানে একটা ভাঙাচোরা বাড়িতে তো ডিরেক্ট কেউ রং করে ঢুকে যায় না, তাই না? তো এটা সবসময় আমি বলি যে কোনো জিনিস রিপেয়ার করার পর একটা সুন্দর জায়গায় আসবে, তারপরে সেটাকে ডেকোরেট করার চিন্তা করতে হয়, তাই না? তো প্রথমে আমি দিয়ে দিই, ও যেটা নিয়েছিল এই উইলো বার্কের ক্লিনজার, উইলো বার্কের ক্লিনজার। একদম, এটা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ন্যাচারাল প্রোডাক্ট। 8 থেকে 80 মহিলা পুরুষ সবাই ব্যবহার করতে পারবে। মানে ও যে প্রোডাক্টগুলো অনলাইন থেকে কিনেছিলে, তুমি শুধু একা না, তোমার বাড়ির ছোট ভাই থেকে শুরু করে তোমার বাবা মা, প্রতিটা মানুষ সবাই ব্যবহার করতে পারবে। এই না যে তোমার প্রোডাক্ট আর কেউ মাখতে পারবে না,
কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে কিছু আর্থিক সমস্যার জন্য মানুষ, ধরো তোমার যে কোনো মানুষ হতে পারে, তার ফ্যামিলির খুব প্রিয়জনকে কিনে দিল, যে কোনো তার আর্থিক সমস্যার জন্য সে নিজের জন্য ইউজ করতে পারলো না। তো সেই কারণ তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে যে আগে তুমি ঠিক হও তারপরে আমি নেবো, পয়সাটা ঠিকঠাক আসলে। তো আমি বলি আমাদের প্রোডাক্ট এতটাই মানে এতটাই ইম্পর্টেন্ট দেয় মানুষের এই কি বলবো ইমোশনাল জায়গাটাতে, যেখানে প্রত্যেকটা মানুষ যদি আমাদের একটা রেঞ্জের প্রোডাক্ট নিয়ে যায় তাদের ঘরের প্রতিটা মানুষ ব্যবহার করতে পারবে। তো তুমি আগে এই যেমনভাবে ব্যবহার করো এই ক্লিনজার, উইলো বার্কের ক্লিনজার, এটা কিন্তু ফেস ওয়াশ, ফেস টু বডি ওয়াশ। তো এটা পিওর পাউডার ফর্মে, কিন্তু এটার মধ্যে চন্দনের গুঁড়ো রয়েছে, উইলো গাছ, সেই একদম ন্যাচারাল, তবেই কিন্তু আমরা বলি 8 থেকে 80 ব্যবহার করবে। অল্প করে এইভাবে নিতে হবে পাউডারটা হাতের মধ্যে, নিয়ে জল দিয়ে পাতলা করে নিয়ে তারপরে মুখে সুন্দর করে মাসাজ করে ধুতে হবে। আর মুখে যখন মাসাজ করবে একটু টাইম নিয়ে, বাড়িতে বসে যখন মাসাজ করবে হাতে একটু টাইম নিয়ে মাসাজ করবে। সারা দিনে কিন্তু 3 বার এটা দিয়ে মুখ ধুতে হবে, সকালে, বিকেলে আর রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে। আরেকটা জিনিস, চোখ তাকিয়েও কিন্তু মুখ ধুতে পারবে, একটু তাকিয়ে দিলে তোমার সমস্যা হবে না। তুমি তাকিয়ে মুখটা ধোও তো? একদম না, কোনো সমস্যা হচ্ছে না। ও তো ইউজ করেইছে, হ্যাঁ। তো এই যে তাকিয়ে ইউজ করছে, ওর কিন্তু চোখ জ্বালা, মানে চোখে ঢুকলেও কিন্তু চোখ জ্বালা করার ব্যাপার নেই। অনেকে হয় না বাচ্চারা ইউজ করতে গেলে চিৎকার চেঁচামেচি হয়ে যায়, চোখে ঢুকে গেছে জল, জ্বালা করছে জল দাও, এরকম একটা ব্যাপার। তো এটা কিন্তু তাদেরকে দিয়ে দিলে, একটু গুলিয়ে যদি পাউডারটা বাটির মধ্যে দিয়ে দেওয়া হয়, তারা নিজের ইচ্ছা মতন ভালোবেসে কিন্তু প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে। একদম একদম। তো এইভাবে একটু জল দিয়ে মাসাজ করবে, কখনোই মানে শুকনো মাসাজ কেউ করবে না। তুমিও বাড়িতে একটু জল দিয়ে মাসাজ করলে ইজি হয়, মানে কোনো রকম শুকনো জিনিস মুখের মধ্যে ডাইরেক্ট দিয়ে মাসাজ করতে নেই, একটু পাতলা করে নিলে সেটাকে কি হয় মাসাজ করতে খুব ভালো হয়। আর যেহেতু এত স্মুথ জিনিস, এটা আফটার মাসাজ না স্কিনটা মনে হবে যেন ফেসিয়াল করে বাইরে বেরিয়েছে, এতটাই পরিষ্কার করে। এবার ধুয়ে ফেলো কপালটা ভালো করে, বাড়িতে থাকলে টাইম নিয়ে প্রত্যেকেই কিন্তু ব্যবহার করবে, একদম, তাহলে ডিপলি ক্লিন করবে। আর এটা এতটা পরিষ্কার করে যেটা তোমার কোনো রকমের যে কোনো ক্লিনজার বলো, মানে সাবান বলো বা যাই বলো, তুমি সেটা এতটাই ক্লিন করতে পারবে না এটা যা ক্লিন করবে। মানে তুমি মনে করবে তুমি ফেসিয়াল করে বুঝি এক্ষুনি বাথরুম থেকে এক্ষুনি ফেসিয়াল করে তুমি বেরালে, দেখে নাও কতটা ময়লা মুখ থেকে ডিপলি একদম ক্লিন করে নিচ্ছে। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবে প্রত্যেকেই যখন এটা ইউজ করবে। আর বেশি না, অনেক ফেনাযুক্ত জিনিস না, কিন্তু যত বেশি ফেনাযুক্ত জিনিস হবে তত বেশি ক্ষতি, স্কিনের বলো আর হেয়ারের বলো। তো এটা একেবারেই একদম না, তো এটা কিন্তু কোনো ফেনাযুক্ত জিনিস না, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় স্কিনটাকে। আর তার জন্য জল, মানে প্রচুর জল, ফেনাযুক্ত জিনিসে তো প্রচুর জল লাগে। এটা তোমরা যেখানে সেখানে ক্যারিও করতে পারবে, যারা কলেজে পড়ে, যারা বাইরে যারা ওয়ার্কিং ওমেন রয়েছে, বা যারা বিজি লাইফস্টাইল, প্রত্যেকে মহিলা পুরুষ প্রত্যেকেই কিন্তু ব্যাগে এটা ক্যারি করতে পারবে। অল্প জলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, বেশি বেশি জলেরও দরকার পড়বে না। এই যে মুখটা কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এরপরে অনেক পরিষ্কার হয়েছে। তো এরপরে যেহেতু রোদ থেকেও এসছেও, তো মুখটা পরিষ্কার করার পর এবার এই টোনারটা দিয়ে ও অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে আমাদের টোনার, উইলো বার্কের টোনার। এটার কাজ হচ্ছে স্কিনে, ওই যে যাদের পাতলা স্কিন, ড্যামেজ, এরকম অ্যাকনিপ্রোন স্কিন, তাদের কি হয় না, আরেকটা জিনিস তুমি নিশ্চয়ই খোটাখুটি করো, নাহলে এরকম ভাবে হ্যাঁ এখানটায় দেখো একটু লাল লাল টাইপের দুটো, এটা হচ্ছে যারা একটু নখ দিয়ে খুঁটে ফেলে না তাদেরই কিন্তু হয়। তুমি নিশ্চয়ই নখ দিয়ে একটু খুঁটেছো, তো এই অভ্যাসটা কিন্তু কাইন্ডলি বন্ধ করো। প্রত্যেককে বলি, যারা দেখবে একটু কিছু হয় না তারা চেষ্টা করে সেই জায়গাটাকে ফাটিয়ে বের করার, এটা করো না, কারণ এই রসটা কিন্তু আরেক জায়গায় যাবে, সেখান থেকে গেলে আরেকটা ব্রণ উঠবে। তো এগুলো তো বিষাক্ত জিনিস, এগুলো সবসময় কি হয় বেরিয়ে যাওয়াটাই বেটার, একদম এটা বেরিয়ে যাবে যত তত। আর এই উইলো বার্কের যে আমাদের টোনারটা, এই টোনারের কাজ হচ্ছে এই যে যত রকমের যে এই পয়জনগুলো রয়েছে, র্যাশগুলো বেরোবে, সেই র্যাশগুলোকে আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, মানে জার্মসগুলো বেরোতে দেবে। যাদের জার্মস মনে করে আমার র্যাশ বেরোচ্ছে, আরে পাতলা স্কিন, তোমরা বিভিন্ন খারাপ জিনিস মেখেছো, তারা ছাড়লে পরেই র্যাশ বেরোবে। এছাড়াও ব্রণ অ্যাকনি যাদের, তাদেরও তাই সমস্যা, র্যাশ বেরোলে সেটাকে খোটাখুটি করতে নেই, ঠান্ডা জল দিয়ে, পাতলা একদম বরফের ঠান্ডা জল আছে, ডাইরেক্ট বরফ কেউ দেবে না, এটা দেওয়ার নিয়ম না, ঠান্ডা জল দিয়ে, কম দামের যে প্রোডাক্টগুলো পাওয়া যায় একদম একদম
একদম একদম অনেক রকমের। এখন কোন প্রোডাক্ট কি সেটা যারা ইউজ করে তারাই ভালো বুঝতে পারবে, যে তারা ওই পরিষ্কার করার ভালো। একদম 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 ঠিক কথা বলেছেন। তো এই ধরনের যারা আছে তারা এই উইলোবার্কের টোনার ক্লিনজিং করে মুখটা ধুয়ে উইলোবার্কের টোনারটা দিয়ে সারা মুখের মধ্যে স্প্রে করবে, 4টে স্প্রে করবে তারা, ঠিক আছে? দুবার, দিনে দুবার করবে 4টে স্প্রে এইভাবে। এবার মুখের মধ্যে স্প্রে করে এরকম ভাবে ড্যাব ড্যাব করে ও কিন্তু কি সুন্দর করে নিচ্ছে, কারণ ও আমাদের এখানে বক্সেই কিন্তু সমস্ত কিছু লেখা থাকে একদম। এই যে বক্স, এই বক্সে কেমন ভাবে ইউজ করতে হবে না হবে তাও ইউজ করতে হবে কিভাবে জানার জন্য আমাদের এই স্ক্রিনে নাম্বার থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই রয়েছে, 3টে নাম্বার দেওয়া থাকবে। সেখানে একটা ছোট্ট মিস কল দেবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন, যে কোনো একটা, নয় মিস কল দেবেন নয় মেসেজ করে দেবেন। আমাদের যে বিউটি কনসালটেন্ট রয়েছে অটোমেটিক তারা কি করবে, তারা কল ব্যাক করে নেবে তাদের অফিসিয়াল নাম্বার থেকে। হয়তো আধা ঘন্টা দেরি হলো, একদিন দেরি হলো, তার জন্য একদম চিন্তা করবেন না যে কেন কল তুলছে না, অবশ্যই কল তুলবে। প্রচুর কল ঢোকে আমাদের এই কাস্টমার কেয়ারে, ধৈর্য হারাবেন না, তারা কল ব্যাক করে আপনাদের সমস্যার সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেবে আর ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাবে। তো এটা হচ্ছে ও এটা টোনারটা অ্যাপ্লাই করলো 4টে স্প্রে দিনের বেলায় আর বিকেল বেলায় অ্যাপ্লাই করবে। এরপরে কি করবে, আমাদের এই যে সিল্ক হাইল্যান্ড ডে জেল ক্রিম তার সঙ্গে মাশরুম সিরাম দুটো মিক্স করে অ্যাপ্লাই করতে হবে, কারণ স্কিনের মধ্যে যাদের জলের পরিমাণ খুব কম থাকে, হাইড্রেশন একদমই থাকে না, তো তার জন্য স্কিনে হাইড্রেশনের দরকার থাকে। স্কিনটাকে রিপেয়ার করার জন্য হাইড্রেশন ভীষণ উপকারী, মানে জল কন্টেন্ট থাকতেই হবে স্কিনের মধ্যে। তো এটা তুমি অল্প করে নাও, এটা নিয়ে, এটা কিনেছিলে তো অ্যামাজন থেকে? হ্যাঁ, তো এটার মধ্যে এইভাবেই তো মিক্স করো নাকি দুটো আলাদা আলাদা করে ইউজ করো? আমি শুধু এই সিল্কটা একবার মেখে তার উপরে ছিলাম, তার উপরে। আচ্ছা আচ্ছা, এটা আমি এবার বলে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে। এই যে ও কিনেছে কিন্তু অ্যাপ্লিকেশনটা করেছে, কিন্তু কেন বলি আমরা অবশ্যই তোমরা কেনো, তার আগে আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এখানে যদি একটা ছোট মিস কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করো তাহলে আমরা এই ইনফরমেশনগুলো গাইডগুলো আমরা করে দিতে পারবো। তো এইভাবে তারা এই সিল্ক হাইল্যান্ডটা নিতেই পারো, একটা কোনো অসুবিধা নেই। এটা ও একবার নিয়ে মেখে একদম একদম অল্প নেবে আর তার সঙ্গে 2 ফোঁটা এটা মাশরুম সিরামটা 2 ফোঁটা মিক্স করে নেবে সুন্দর করে, 2 থেকে 3 ফোঁটা হলেও কোনো সমস্যা নেই। পাতলা স্কিন, ড্যামেজ স্কিন, হেলদি স্কিন, অ্যাকনি পোন স্কিন সবাই এটা মাখতে পারবে, প্রত্যেকে ইউজ করতে পারবে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকে ইউজ করবে। তো এইভাবে তারা মুখের মধ্যে সুন্দর করে মাসাজ করে মেখে নেবে, অ্যাবজর্ব হয়ে যাবে, স্কিনের মধ্যে গ্লো আনবে, স্কিনটাকে হাইড্রেশন দেবে, স্কিনের মধ্যে ফাইন লাইন্স হতে দেবে না, রিঙ্কেলস পড়তে দেবে না, আর জলটা ধরে রাখবে। মেন হচ্ছে স্কিনে জল ধরে রাখা, সেই জলটাকে ধরে রাখবে। এইভাবে বেশি মাসাজ করবে না, হ্যাঁ, এইভাবে স্কিনে মাসাজ করে নেবে। আর অবশ্যই কিন্তু লিপ মাস্ক তুমি নেবে, কারণ ঠোঁটের অবস্থা কিন্তু খুব দেখতে পাচ্ছি একটু রাফ হয়ে গেছে, তো যাদের ঠোঁটের অবস্থা খারাপ তারা কিন্তু এই লিপ মাস্কটা ব্যবহার করতে পারবে, দারুণ জিনিস। কালো ঠোঁট একদম যাদের ছাল ওঠে, সারা বছর ঠোঁটের সমস্যায় ভোগে, তারা কিন্তু এই লিপ মাস্কটা ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাবে। ঠোঁটটা একটা বেবি পিঙ্ক, মানে বাচ্চাদের মতন হয়ে যাবে একদম লিপ মাস্ক এটা। তো এইভাবে তারা ডেলি কেয়ার করবে। আর রাত্রিবেলার জন্য যাদের পাতলা স্কিন, অলিভেম 1000 নাইট ক্রিম নিয়েছিলে? অলিভেম 1000 নাইট ক্রিম শুধু নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো এইটা নেবে। এবার তার সঙ্গে আমাদের এই যে 24K গোল্ড নাইট সিরাম, এই দুটো কিন্তু তুমি বিকেলবেলাও ইউজ করবে আর রাত্রিবেলাতেও ইউজ করবে। কিভাবে আমি বলে দিচ্ছি, এখন তো তুমি বাইরে বেরোবে তাই এখন তোমাকে আমি এটা মাখাচ্ছি না, কিন্তু কিভাবে ইউজ করবে এটা আমি বলে দিচ্ছি, এটা আমি ইউজ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে একদম অল্প করে নেবে, অল্প করে একদম এতটা, ঠিক অলিভেম 1000 নাইট ক্রিম, এটা অল্প করে নেবে। যাদের পাতলা স্কিন, যাদের হেলদি স্কিন, যাদের অ্যাকনি পোন স্কিন সবাই ব্যবহার করবে। এর কাজ হচ্ছে দারুণ। কি কাজ? এর কাজ হচ্ছে আমাদের স্কিনে যত দাগ ছোপ পড়ে যায় স্কিনে, বিভিন্ন রকমের ফাইন লাইন্স, রিঙ্কেলস, তারপরে প্যাচেস পড়ে যাচ্ছে, স্কিন পাতলা হয়ে যাচ্ছে, স্কিনে নানা রকমের সমস্যা যাকে বলে, আন্ডার আই ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, স্কিনটা পুরো একটা ট্যানের মতন হয়ে যাচ্ছে, তো একদম ড্যামেজ স্কিন, তো সমস্ত কিছুর সমস্যার সমাধান কিন্তু এই অলিভেম 1000 নাইট ক্রিম আর 24K গোল্ড নাইট সিরাম। কিভাবে? এই ক্রিমটার মধ্যে এই সিরামটা 2 ফোঁটা অ্যাপ্লাই করবে, তার আগে ঝাঁকিয়ে নেবে ভালো করে, তাহলে এই যে গোল্ডের পরত, এটা কোনো পাউডার, এটা কোনো কালার না বা এটা কোনো অভ্র না, কিন্তু এটা পিওর 24K গোল্ডের পাউডার।
তো এটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে 2 ফোঁটা নেবে, 1 থেকে 2 ফোঁটা নিয়ে কি করবে, মিক্স করে নেবে তোমরা এরমভাবে সুন্দর করে হাতের মধ্যেই মিক্স করে নেবে। মিক্স করে তারপরে কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, এরমভাবে সুন্দর করে মাসাজ করে নেবে আর মুখের মধ্যে সুন্দরভাবে অ্যাপ্লাই করবে। ভালো করে দেখে নাও। আমি কিন্তু কোনো রকমের কিছু মেখে টেকে বসি না, আমার যে প্রোডাক্ট সেটা মেখেই আমি একদম র স্কিনে বসি। তো এটা তারা বিকেলবেলাও ইউজ করতে পারো। এটা পাতলা স্কিন, হেলদি স্কিন, তাতে কি হবে, যত তাড়াতাড়ি পাতলা স্কিনে কি হয়, প্রচন্ড টান ধরে, যেহেতু পুড়ে যায়, রোদে বেরোলেই তাদের সমস্যা হয়, লাল হয়ে যায়, চুলকায়, র্যাশ বেরায়, টান ধরে, পোড়া ঘায়ে কি হয়, যত শুকাবে তত টান ধরবে। সেরকমই তাদের স্কিনটা যেহেতু পুড়ে যাচ্ছে, বাজে জিনিস মেখে মেখে পাতলা হয়ে যাচ্ছে, যেহেতু সাদা সাদা লাগছে, ভালো লাগছে প্রথমে, তারপরেই তো যা অবস্থা তাদের একদম। তো সেই তাদের না খুব আরাম লাগে, তাদের এই প্রোডাক্টটা যখন দিয়ে এই ক্রিমটা আর সিরামটা মিক্স করে তারা বিকেলে অথবা রাত্রে ভিজিয়ে রাখবে স্কিনটা, তাদের স্কিনের এই যে টান ধরার সমস্যাটা থাকবে না, আর স্কিনটা একদম দাগছোপহীন হয়ে যাবে, ফ্ললেস হয়ে যাবে। স্কিনে কোনো রকমের বিভিন্ন রকমের যে সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই যে ডেলি কেয়ার, রাত্রি থেকে একদিনের থেকে রাত্রি পুরো ডেলি কেয়ারটা যদি তোমরা করতে থাকো, তোমাদের কোনো রকম সমস্যা আর হবে না। স্কিনটা হয়ে যাবে উজ্জ্বল, টান টান, গ্লোয়িং, যেটা চায় মানুষ, যে আমার স্কিনটা সবসময় উজ্জ্বল হবে, টান টান হবে, গ্লো করবে। আর সব থেকে বড় কথা কি হবে, একটা বয়সের ছাপ পড়বে না স্কিনের মধ্যে, ইয়াঙ্গার লুকিং লাগবে। মানে 20 বছরের মানুষকে এতটাই স্কিনের মধ্যে ভুলভাল জিনিস অ্যাপ্লাই করে তারা মনে করে একটা 40 বছরের মানুষ লাগছে, সেটা না। বাচ্চা মেয়েকে দেখতে একদম স্কিনটা ঝুলে পড়ছে, সেটা লাগবে না। তাদের স্কিনটা কেমন লাগবে, তাদের স্কিনটা লাগবে একেবারে ইয়াঙ্গার লুকিং লাগবে, টান টান লাগবে। তো সেই সমস্ত কাজ কিন্তু এই অলিভেন 1000 নাইট ক্রিম তার সঙ্গে এই গোল্ড নাইট সিরামটা মিক্স করে যদি অ্যাপ্লাই করে, বাকিটা রিপেয়ারিং এর পর আমাদের গাইডলাইন যারা মেনে চলবে কল করে তাদেরকে আমরা প্রত্যেকটা ভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে নেক্সট স্টেপ এরপরে কি করবে না করবে। তাদের একটা ডায়েট চার্ট দিয়ে দেওয়া হয়, তাদের সঙ্গে পুরোটা প্রতিনিয়ত আমাদের বিউটি কনসালটেন্ট যোগাযোগে থাকে। তো এইভাবে ডেলি কেয়ার করবে আর নিজের স্কিনটাকে আরো, যে তোমার এই যে কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এখন, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, তুমি এই ডেলি কেয়ারটা করতে থাকবে আরো পরিষ্কার হয়ে যাবে। আর এই দাগ ছোপ তো একদম ভ্যানিশ হয়ে যাবে, থাকবেই না। কিন্তু তার সঙ্গে খাওয়া দাওয়াটাও কিন্তু মেনটেন করতে হবে। তো তুমি রোলার ব্যবহার করতে ভুলো না তো? না না, একদম একদম। তুমি যে নাইট ক্রিম, নাইট সিরাম মাখলে, ইউজ করলে, আর দিনের বেলা আর ঘর থেকে ঘরের মধ্যেই রোলার ইউজ করো তো, নাকি বাইরে বেরিয়েও রোলারটা মাখো? আমি মেখেও বাইরে বেরিয়ে না, মেখে বাইরে কেন, দেখো এটা তো অয়েল বেসের জিনিস, অয়েলের জিনিস তুমি যদি মেখে রাস্তায় বেরো তাহলে কি হবে, ধুলোবালিগুলো আটকে যাবে, যেহেতু একনিপন স্কিন, তোমার দানাফানা বেরোয়। তো সেক্ষেত্রে রোলারটা সবসময় ঘরে থাকবে যখন, তখনই ইউজ করবে। কিভাবে ইউজ করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তুমি জানো নিশ্চয়ই কিভাবে ইউজ করবে, বলো তো কিভাবে ইউজ করি? তুমি তো ইউজ করো, কিভাবে ইউজ করবে? শেক করে নিয়ে তারপরে যেখানে যেখানে হয়েছে ওখানে ওরকম ভাবেই করো তো? একদম। তো এইভাবে ঝাঁকিয়ে নেবে প্রত্যেকে। এই রোলারটা কিন্তু যাদের একনি মানে দানা ব্রণ রয়েছে, কিংবা পিঁপড়ে কামড়ালো একটু লাল হয়ে গেল, সেই জায়গাটায় নখ দিয়ে চুলকাচ্ছে, একেবারেই না। মানে পাতলা স্কিনেও ওরকম র্যাশের সমস্যা হয়, তো তারাও কিন্তু এই রোলারটা ব্যবহার করতে পারবে। ভালো করে সুন্দর করে ঝাঁকিয়ে নেবে, নিয়ে তারপরে শুধু সেই জায়গাগুলোতে, মানে একদম এফেক্টেড এরিয়া, যে জায়গাগুলোর ওর ব্রণ হয়েছিল, দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে, সেই জায়গাগুলোতে এইভাবেই রোলার দিয়ে এইভাবেই টাচ করে ছেড়ে দেবে। মানে তার জন্য পুরো মুখের মধ্যে একেবারে দেবে না, যে জায়গাগুলোর কিন্তু ওর সমস্যাটা হয়েছে। এখন তো পুরো শুকিয়ে গেছে সব জায়গাটায়, আগে তো মানে মনে হচ্ছিল বিশাল ছিল। যাই হোক, না না একেবারে। কিন্তু এটা অবশ্যই কিন্তু ঘরে থাকলে, মানে রাস্তায় বেরিয়ে রোলারটা কেন বলি, কারণ এতে কি হবে, যেহেতু অয়েলের জিনিস আছে, অয়েল বেস, রোদের মধ্যে ধুলোবালি অয়েলের মধ্যে স্টিক করে যাবে, সেখান থেকে আবার ধুলোবালি আটকাবে, আবার একটা দানা বেরাবে। সেই জন্য আমরা বলি সবসময় ঘরে থেকে রোলারটা ইউজ করবে। তো এই রোলারটা এইভাবেই ঘরে যখন থাকবে তখন ইউজ করবে। তুমি বাইরে বেরোতেও তোমার ঠিক তো হয়ে গেছে, সমস্যা কিছু নেই। সমস্যা এই কারণে আমি বলছি যে ধুলোবালি আটকাবে,
কিন্তু এটা যারা ঘরে থাকবে তারা সারাদিনে 3-4 বার ব্যবহার করবে। কিন্তু এই রোলারটা একটা দারুণ কাজ করবে, ঝট করে শুকিয়ে যাবে। যে এই রোলারটা ব্যবহার করে সেই কিন্তু এর গুরুত্বটা বোঝে যে কত দারুণ জিনিস। আচ্ছা ম্যাম, আমি তো অনলাইনে কিনেছি, তাহলে কি সবাই কি অনলাইনেই কিনতে পারে? হ্যাঁ অবশ্যই, আমাদের তুমি যেমন অ্যামাজন থেকে কিনেছো, ফ্লিপকার্ট, অ্যামাজন, জিওমার্ট, শপসি ওখান থেকেও পাবে আমাদের প্রোডাক্টগুলো। এছাড়াও তোমাকে আমি বিউটি কনসালটেন্টের একটা নাম্বার দিয়ে দেবো। তো এই নাম্বারটা কি, আমাদের অনেকেই কাস্টমার কেয়ার নাম্বারে একটা মিস কল আর হোয়াটসঅ্যাপ করলে আমরা কি করি, কল ব্যাক করে নেয় বিউটি কনসালটেন্ট। ওই বিউটি কনসালটেন্টের ওনাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত তোমাকে গাইড করা, মানে তোমার স্কিন প্রতিনিয়ত ডে বাই ডে কতটা ইমপ্রুভ হচ্ছে সেটা দেখা, প্রতিনিয়ত তোমাকে হেল্প করা, যেটা মেন দরকার গাইডলাইন, সেটা কিন্তু অনেকেই পায় না, কিনে নেয় প্রোডাক্ট, ইউজ করলো না করলো, কিন্তু আমরা কিন্তু গাইড করে দিই। মানে তোমাকে যে কনসালটেন্টের বিউটি কনসালটেন্টের নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারে তুমি যখন মনে হবে ওনার সঙ্গে কথা বলবে, তোমার স্কিনের কত ইমপ্রুভ হচ্ছে তোমার, সেটা প্রতি 25 থেকে 30 দিন অন্তর অন্তর ওনারা কিন্তু সেই স্ক্যানিং করে যে প্রসেসটা আমি বলে দেবো, সেই প্রসেস অনুযায়ী কিন্তু তোমার স্কিনটা পুরো ঠিক করে দেবে। শুধু তুমি না, আমাদের যারা এই ভিডিওটা দেখছে প্রত্যেকটা মানুষকেই আমি বলছি, প্রতিনিয়ত যারা এই বিউটি কনসালটেন্ট তাদের সঙ্গে যোগাযোগে থাকবে, তারা অবশ্যই কিন্তু তাদের নাম্বারটা সেভ করে রাখবে যখন তারা কথা বলবে। কারণ তারা কি হয়, নাম্বার সেভ করে না, আবার খুঁজে তারা এই কাস্টমার কেয়ারে কল করছে, এতে সমস্যা অনেক হয়। তো তাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কি সমস্যা, বারবার কেন কল করছি, কল তোলা হচ্ছে না, যেহেতু কাস্টমার কেয়ার নাম্বার প্রচুর কল ঢোকে, সেই জন্য যখন একটা মিস কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তারা যখন কল করবে তাদের নম্বরটা অবশ্যই নাম সমেত সেভ করে রাখবেন। আর তাদেরকে নিজের প্রোডাক্টগুলো যখন অনলাইনে ঘরে বসে পাবে, ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে অল ওভার ইন্ডিয়াতে বসেই প্রোডাক্ট পেয়ে যাবে। আর কিভাবে ইউজ করবে, তোমাদের একটা ডায়েট চার্ট থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু ওনারা গাইড করে দেবে। একদম দারুণ জিনিস, একটা কনসালটেন্ট পেয়ে যাচ্ছ, এর থেকে বড় কিছু তো আর নেই, যতক্ষণ না তোমাদের স্কিনটা ঠিক হচ্ছে।